হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভবঘুরের হেসে। আমি স্বাগতা, সকলকে স্বাগত জানাই। আজকে চলুন বানাই পাটিসাপটা। পাটিসাপটার জন্য প্রথমেই আমি পাটিসাপটার পুরটা রেডি করে নেব। পুরটা কিন্তু হবে ক্ষীর, নারকেল, সন্দেশ সব কিছু মিশিয়ে। সেই কারণেই আপনারা সামনে দেখতেই পাচ্ছেন এই সন্দেশগুলো আমি নিয়েছি। আমি এখানে 300 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি একটা ছোট নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি এরকম প্যারা সন্দেশ। তাতে ছানার পরিমাণটা বেশি থাকলেও একটু ক্ষীরও এতে মেশানো আছে। এখানে একটা করে কিশমিশ আছে, আপনারা যদি মনে করেন কিশমিশগুলো তুলে নিতে পারেন এরকম সন্দেশ ব্যবহার করলে, যাতে কিশমিশ লাগানো আছে। আমি তুলে ফেলবো না, আমি কিশমিশ রাখবো এর মধ্যে। কিশমিশ যদি এক দুটো মুখে পড়ে পাটিসাপটা খেতে গিয়ে পুরের মধ্যে, খারাপ কিন্তু লাগবে না। আচ্ছা, এখানে প্রায় গোটা 10 সন্দেশ রয়েছে। আর এই যে পাটালি গুড়, অবশ্যই নলেন গুড় নিয়ে নিয়েছি। ধরুন এরকম ছোট কাপের প্রায় 1.5 কাপ নিয়ে নিয়েছি। এবারে আমি পুরটা তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত উপকরণগুলো আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। না হলে মিশিয়ে না নিয়ে যদি কড়াইতে চাপাতে যাই তাহলে কড়াইয়ের তলায় কিন্তু ধরে যেতে পারে পুরটা, অর্থাৎ একটু পোড়া পোড়া লেগে যেতে পারে। সেটা যাতে না হয় তার জন্য আমি সবটা ভালো করে মিশিয়ে নিলাম। আর বলে দিই, গুড়ের পরিমাণটা আমি 1.5 কাপের মতো নিয়েছি, ছোটো কাপের 1.5 কাপ। কারণ কি, যে সন্দেশটা এখানে ব্যবহার করেছি সেটাও কিন্তু নলেন গুড়ের সন্দেশ, সেই কারণে গুড়টা আমি 1.5 কাপ মতো নিয়েছি। যদি আপনারা সন্দেশটা ব্যবহার না করেন, শুধু খোয়া ক্ষীর আর নারকেল দিয়ে করেন, সেক্ষেত্রে গুড়ের পরিমাপটা আর একটু বাড়িয়ে দেবেন। মাখানো হয়ে গেছে, এবারে এটাকে একটু কড়াইয়ে জাল দিয়ে নেব। এইভাবে পুরো মিশ্রণটা কড়াইয়ে ঢেলে জাল করে নিচ্ছি, যাতে মিশ্রণে কোনো রকম দানা দানা বা গিট গিট ব্যাপার না থাকে। পুরের মিশ্রণটা যেন পুরোপুরিভাবে মসৃণ হয়। এইভাবে প্রায় 4-5 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি। মিশ্রণটা একদম স্মুথ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে সরিয়ে রাখবো। এবারে আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেব। এই পাটিসাপটার গোলাটা তৈরি করার জন্য আমি এখানে এরকম কাপের, দেখুন কাপে এখনো চালের গুঁড়ো লেগে আছে, এরকম কাপের 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ, এই কাপেরই 1/2 কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়ো, আর 1/2 কাপ নিয়ে নিয়েছি আটা। কোনো ময়দার ব্যবহার এখানে করছি না, ময়দার ব্যবহার করার কোনো দরকার নেই। কিন্তু এই উপকরণগুলো ব্যবহার করলেই খুব সুন্দর নরম তুলতুলে পাটিসাপটা তৈরি হয়ে যাবে। সেদ্ধ চালের গুঁড়োটার পরিবর্তে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে চালের গুঁড়োর পরিমাণটাই রাখছি বেশি, কারণ চালের গুঁড়োর সঙ্গে নলেন গুড়ের যে গন্ধটা সেটা কিন্তু বেশি ভালো যায়। সুজি বা আটা বা ময়দার পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পাটিসাপটা তো উঠে যায় ভালোভাবে, খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু চালের সঙ্গে যে গন্ধটা নলেন গুড়ের সাথে চালের গুঁড়ো মিশে যে গন্ধটা হয়, সেটার সঙ্গে কিন্তু কোনো কিছুর তুলনা নেই। তাই এখানে আতপ চাল আর সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আর আটা পরিমাপটা আমি বলে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলা খেজুরের গুড়, যে তেল গুড় যেটাকে বলে বা ঝোলা গুড়, সেটা। এখানে আমি গুড়টা এই কাপেরই, দেখুন প্রায় 1 কাপ, একটু কম, 1 কাপের থেকে একটু, খুব সামান্যই কম দিয়ে দিলাম। আর দিয়ে দেব এরকম 2 চিমটি মতো নুন। মিষ্টিতে নুন একটু দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে, স্বাদ আরও বেড়ে যায়। এবারে আমি এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাতই ব্যবহার করছি, আমার হাত একদম পরিষ্কারভাবে ধোয়া। আপনারা একটা হুইস্কও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে হাত ব্যবহার করলে মনে হয় যেন জিনিসটা, মিশ্রণটা ভালোভাবে মেশানোটা সব থেকে ভালো হয়, সে কারণেই আমি হাত ব্যবহার করছি।
সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে আমি এতে একটু একটু করে জল মেশাবো আর একটা পাতলা ব্যাটার তৈরি করব। আপনারা এতে দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি অলরেডি ভেতরের পুরে যথেষ্ট পরিমাণে খোয়া ক্ষীর, তারপরে সন্দেশ, দুধের জিনিস প্রচুর ব্যবহার করেছি। সে কারণে আমি কিন্তু ব্যাটারটা বানাতে আর দুধ ব্যবহার করলাম না, আমি জল দিয়ে মাখবো। জল দিয়েও কিন্তু ব্যাটারটা খুব ভালো মাখা হয়ে যাবে। দেখে নিন, পাটিসাপটার ব্যাটারটা এই রকম পাতলা একটা ব্যাটার হবে। এরকম পাতলা ব্যাটার যদি তৈরি করে নেন তাহলে কিন্তু পাটিসাপটা অনেকক্ষণ নরম থাকবে। রেখে দিয়ে পরের দিনও যদি খান তাহলেও কিন্তু পাটিসাপটা একটু শক্ত হবে না। এই ঘনত্বটা করতে কতটা জল লেগেছে এক্স্যাক্টলি বলা মুশকিল, কারণ কি একটু একটু করে জল ঢালতে ঢালতে বুঝতে হবে যে এরকম পাতলা ঘনত্বে পৌঁছে গেছে। তবু আমি মোটামুটি বলতে পারি যে আন্দাজে প্রায় ধরুন ওই ছোট যে কাঁচের কাপটা দেখালাম সেই কাপের প্রায় 3.5 কাপের কাছাকাছি জল লেগেছে। একটু কম বেশি হতে পারে, প্রায় 3.5 কাপের কাছাকাছি জল লেগেছে, একটু কম বেশি হতে পারে। দেখুন, একটা এরকম ননস্টিকের তাওয়া গরম করে নিয়েছি। আমি ননস্টিক ইউজ করি যাতে প্রথম থেকে একটা পিঠেও নষ্ট না হয়। প্রত্যেকটা জিনিসই কেনা দামি জিনিস, তাই আমি লোহার তাওয়া ইউজ করতে চাই না, কারণ লোহার তাওয়াতে প্রথম একটা দুটো পিঠে কিন্তু নষ্ট হয়। সে কারণে আমি ননস্টিক ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে লোহার তাওয়া একইভাবে ব্যবহার করতে পারেন। আমি ঘি বুলিয়ে নিলাম, আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন। আমি এতে একটু ঘি বুলিয়ে নিয়েছি। তাওয়া ভালো রকম গরম হয়ে গেছে। এবারে আমি খানিকটা করে ব্যাটার ঢেলে দেবো। ঢেলে এটাকে এইভাবে একটু ছড়িয়ে দেবেন। এই অবস্থায় কিন্তু এই পাটিসাপটার যে খোলটা সেটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে রান্না করতে হবে, না হলে কিন্তু তলাটা পোড়া লেগে যেতে পারে। যেহেতু এতে ভালো পরিমাণে গুড় মেশানো আছে, তাই মনে রাখবেন পাটিসাপটার খোলটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে দিতে হবে কিছুক্ষণ, যাতে এটা সেট হয়ে যায় ভালোভাবে। এবারে এর মধ্যে আমি একটু করে পুর দিয়ে দেবো। আর এরপরে খুব সাবধানে পাটিসাপটাটা রোল করে নেব। রোল করে নেওয়ার সময় অর্থাৎ মুড়ে নেওয়ার সময় কিন্তু খুব আলতো হাতে আস্তে আস্তে মুড়ে নেবেন, কেন কি পাটিসাপটাটা কিন্তু ভীষণই নরম তুলতুলে, বুঝতেই পারছেন। এবারে এটাকে তুলে নিলাম। প্রতিবার ব্যাটারটা দেওয়ার আগে একটু করে কিন্তু তেল বা ঘি ব্রাশ করে নিতে ভুলবেন না। একইভাবে আমি একটু করে পুর ভেতরে দিয়ে এই দ্বিতীয় পাটিসাপটাটাও খুব সাবধানে মুড়ে নিচ্ছি। মনে রাখবেন প্রত্যেকবারই কিন্তু খুব সাবধানে মুড়তে হবে, যেহেতু সেদ্ধ চাল আতপ চাল দুটোই মিশিয়ে ব্যাটারটা বানানো হয়েছে। পাটিসাপটা কিন্তু খুবই নরম হবে, তাই খুব সাবধানে মুড়ে নেবেন। এটাও হয়ে গেছে। তবে আমি আরো একটা পাটিসাপটা করে নিচ্ছি। আরো দেখুন আরেকটা পাটিসাপটা আমি করে নিচ্ছি। কি সুন্দরভাবে উঠে গেছে, এটাও একদম তৈরি হয়ে গেছে। এতটাই নরম তুলতুলে পাটিসাপটা হয়েছে যে মুখে দিলেই প্রায় মিলিয়ে যাবে। আপনারাও এভাবেই বানান, বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো আসি, টাটা।